আমি এই তো কিছু জানি না, টাকা দিলে ছেলে পাবি, না হলে পাবি না, কর লাগবে এটা। আজ জেলখানাত আসছি তো উন্দি দেখা করানোর পরে বিল্ডিং এর পিছতে যাইতে হয়। এবার আহিনতি গিয়ে এটা সাবধান তারা 4-5 জন ফুয়াই বই থাকি হইন আরে গরিও তোদের বেকা তল্লো ইন্দি ডাং মারি মারি হতা হইরা এটি তার আর ডিক্কা লিজা আর বেগ তে মোবাইল টোবাইল বগুলা ভালাই তে অতক্ষণ সুড়ে দুয়ান আছে হাঁদির বা সদানা আর হদা হাঁদানো করিব তোমার মোবাইল তোমার ব্যবস্থা করে দেখা লাগবে মেন হয়ে হ্যাঁ এবার আর ইতার তো ইকা গত্য চাই ইতার আর এঙ্গুরি আর চাই তুলি দেখাই হাত দবা আতো না যে এতদিন বেলা যা আতো গন্ধ দে কেমন হাসপাতাল লই গিয়ে রেডি হয়ে যায় কবা ইতো বেডিরে ফাটাই আর যোগ তোমার মোবাইল হন ব্যবস্থা করে দিও মেন হয়ে তেন এবার 2 দিন থাকি 2 দিন থাকি ইবের ওর ইরে ঠিয়া 1,500 টাকা দি 12,000 গরিব আল্লাহ কই তুই তার তো 12,000 কই যা এটা সুন্দর করি তাই কিতা সাবধানের হতে ভাই আর মোবাইলটা দেখালো না তো আর হন কিছু নাই যাই তুই তো হদে মোবাইল 8,000 টাকা দি বলে বেশি ফেলাই তো 45,000 টাকা লই দে মোবাইল আর মোবাইল খেলা 8,000 টাকা বেশি তো অনে না গজন ও দিম আন্নদের কলা তলুর গে হালাত বলি ইতার হইতে বাইর মেরিমা মোবাইল নদের দিব নদের হিটিও গিয়ে তার একদিন বড় দিব বলে টাইম দিয়ে যখন নদের তুই তো হদ তোর ফুয়াই বললে যাগো তোর মোবাইল দিলে তুই ফুয়া দে হালাসেন এবার ওই রাতে ফুয়ালে আর গিয়ে তো যাই আর ইটা আর হয়তো ওই তুললা মোবাইল যেন দি বাড়ি এনতে তুই আর বাইরে করি তা আবার হদ 8,000 টাকা দি মোবাইল ওখানে বেশি ফেলাই তোর গায়ে লই দি আমি ভাত বাড়ছি, মুখ হাত ধুইছে, খাইছে, খাওয়ার পরে শুইছে, ফ্যানের বাতাসের মধ্যে শুইছে, ঘুমাইছিল একটু। মনে করছিলাম আমি সন্ধ্যার সময় চলে যাবে, ও চলে যায় নাই। তখন বাচ্চার বাবাও আসছিল, বলতেছে ভাই আমি এখানে 2-1 দিন কি থাকতে পারি, আগামী সপ্তাহে আমার হাজবেন্ড বের হবে, এখানে উকিলের কাছে যেতে হবে, তো আমি এখানে থাকবো, ওকে নিয়ে একেবারে চলে যাবো, 2-1 দিন কি থাকতে পারবো এরকম বলতেছে। বাচ্চার বাবা বলতেছে হ্যাঁ থাকলে থাকেন, সমস্যা নাই এখানে, এরকম বলছে। থাকছে 4 দিনের দিন রাত্রেবেলা আমার ছেলেকে নিয়ে যাওয়ার পরে আমি আমার পাশের বাড়িতে আমার একদম ফাঁসা একটু ফাঁসা আর কি, আমার বাইশুরের ঘর, ওইখানে 4টা ছেলে আছে আমার বাইশুর থেকে। তা আমার ছেলে একা বলি বাসায় থাকে না, ওইখানে মোবাইল দেখে বলি চলে যাই। তো এখানে ছিল মাগরিবের সময়, আমি আমার খালার বাসায় গেছি, একদম বাজাই আর কি একটু দূরা হবে। এখান থেকে আমার বাচ্চা আছে, আমি খালার বাসায় গেছি ছাত্তাম সহ আমি সহ। তো আমার বাচ্চা যখন বাড়িতে আসছে, তো আমার বাচ্চাকে বলছে যে নাকি ফানের জন্য যাব, তোমাকে নাস্তা নিয়ে দেবো। আমার বাচ্চা বলতেছে আমাকে ফানের জন্য যাবে বলে নিয়ে গেছে, নাস্তা দিবে বলছে, এরকম বলছে। তো এরকম জায়গা তো বলছে ওই মহিলা তো রাস্তা একটাই চিনে, ও নাকি এখানে কোনোদিন আসে নাই, জিয়ালখানার একদম ফাঁস দিয়ে যেটা আসছিল ওইখানে সিসি ক্যামেরা আছে, আমরা ওইখানে গিয়ে চেক করি। রাইতে 10টা, 10:30, 11টা বাজবে, তখন ও অনেক দূরে চলে গেছে। ফোন নাম্বার ছিল, ফোন দিছি, রিসিভ করতেছে না, আবার রিসিভ করতেছে গাড়ির উপরে, বাচ্চাও কাঁদতেছে। তারপরে ভিডিও ফুটেজ দেখছি, ও বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চা আগে ও পিছনে। আমার বাচ্চার গায়ে একটা সেমটি গেঞ্জি ছিল, একটা জিন্স প্যান্ট ছিল। নিয়ে যাওয়ার পরে বলছে যে আমারে টাকা দাও 3 লাখ। কল দিছে তো, কল তো আমার হাজবেন্ড দিয়া তো আছে, দিতেই থাকতে কল দিতে আপনি কি চান, আপনি এরকম কেন করতেছেন, আমার বাচ্চাকে আমি আপনাকে রাস্তা থেকে তোলা আনছি, আশ্রয় দিছি বলে এরকম করতেছেন আমারে। তো ও বলতেছে আমারে টাকা দাও। কত টাকা বলতেছে? 3 লাখ। ও আল্লাহ, আমি 3 লাখ টাকা কোথায় পাবো? আফা ওনার বেকিং সাইকেল ধরনের হক, আপনি আমার সবগুলা দেখে গেছেন না, কেটে দিছে আমার সামনে। তো আমরা তো ওইখানে জেলখানার গেটের দিকে তাকছিলাম, তখন ওকে কল দিতে কল আবার ধরে না, মোবাইল বন্ধ করে ফেলে, আবার ধরে না, আবার বন্ধ করে ফেলে, আবার রিসিভ করে, টাকা খুঁজে। 3 বছরের একটা বাচ্চা নিখোঁজ হয়, তো এটা আমরা জিডি হিসাবে নেই এবং তাৎক্ষণিকভাবে, যেহেতু 3 বছরের ছোট বাচ্চা, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে একটা মোবাইল টিম এই বাচ্চাটা উদ্ধারের জন্য আমরা নিয়োজিত করি। এবং আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারি যে বাচ্চাটাকে মহেশখালী নিয়ে গেছে, এবং ভিকটিমের মা বলে যে তার কাছ থেকে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে।
তো আমরা মোবাইল টিম সাব ইন্সপেক্টর রফিক এবং অন্যান্য আরও কয়েকজন পুলিশ সদস্যদেরকে তাৎক্ষণিকভাবে মহেশখালী পাঠাই, মহেশখালী থানাকে অবগত করে এবং বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হই। সাথে আমরা আসামি, যে মূল আসামি, তাকে আমরা অ্যারেস্ট করি।